বন্ধুরা, আমার ঝিঙ্গে আলু পোস্ত হয়ে গেছে। নিরামিষ দিনে, সম্পূর্ণ নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা কিভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। যারা এই চ্যানেলের নতুন তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন যাই, প্রথম থেকে কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, দেখুন এখানে ঝিঙ্গে রয়েছে, ঝিঙ্গের একটা আমি রেসিপি করব। প্রথমে আমি ঝিঙ্গের এই খোসাগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, ঝিঙ্গেগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুও ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে কি করব দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে ঝিঙ্গে আলু পোস্ত সম্পূর্ণ নিরামিষ করব বন্ধুরা। এখানে আমি এক চামচ, ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিলাম। আবার ছিটাচ্ছি। এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো কালো জিরে দিয়ে প্রথমে ভেজে নেব। নিরামিষ দিনে কি রান্না করব চিন্তা হয়, তাই আজ আমি মনে পড়লো যে আজকে ঝিঙে পোস্ত করলে, আজকে বৃহস্পতিবার, ঝিঙে পোস্তর জন্য আমি কালোরে দিয়ে আলুটা একটু ভেজে নেব। এবার আমি এই ঝিঙ্গেগুলো কাটা আছে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করব, ভাজবো ভালো করে। কালো জিরের গন্ধটা সুন্দর বন্ধুরা, এত সুন্দর সেন্ট ছেড়েছে কালো জিরে। একটু ভালো করে ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা ঝিঙেটা, এতে আমি দেবো হলুদ, নুন দেবো। বন্ধুরা, অনেকে পোস্ত ঝিঙে আলু হলুদ দেয় না, কিন্তু আমি হলুদ দিই। হলুদ দিলে আলাদা একটা সেন্টটা আসে, দেখতেও ভালো লাগে। অনেকে হলুদ দেয় না, আমি একটু হলুদ দিয়েছি কালারের জন্য। হলুদ দিলে তরকারির টেস্টটা আসে ভালো, আর রঙটাও আসে ভালো। আমি এবারে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা কমিয়ে আমি একটু চাপা দেবো। তারপরে দেখতে, ঝিঙে পোস্তর জন্য পোস্ত 2 চামচ পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি বেটে নেব। কাঁচা লঙ্কা পোস্ত শিলে বাটা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখব ঝিঙে আলুটা কতটা হয়েছে। আমি একটা জায়গায় তুলে নেব, শিলটা ধুয়ে তুলে নেব। পোস্তর যা দাম বন্ধুরা, কি বলবো। ঢাকাটা খুলে দেখব কতদূর কী হয়েছে। আলু এখন একটু সেদ্ধ হতে বাকি আছে। এই ঝিঙে পোস্তটা আমি দিয়ে দেবো। একটু আঁচটা বাড়িয়ে দিলাম এবারে। আর কিছুই দেবো না বন্ধুরা, এটাই টেস্ট হবে। এবার আমি একটু চাপা দিয়ে রাখবো, আলুটা ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়। ঝিঙে তো সেদ্ধ হয়ে যাবে, আলুটা দেখতে থাকুন। দেখবো তরকারিটা ফুলে কেমন হয়েছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো সেদ্ধ হবেই। একটু জল আছে, জলটা একটু শুকনো মতো হোক। আলুটা সব সুন্দর সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু জল জল আছে, একটু শুকনো মতো আমি করব। ঝিঙে আলু পোস্ত বন্ধুরা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এবার আমি নিয়ে নেব শুকনো ভাতে, গরম ভাতে বন্ধুরা খুবই ভালো লাগবে। একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার ঝিঙে আলু পোস্তর রেসিপি হয়ে গেছে।